বৃহস্পতিবার সকালে তাকে পঞ্চগড় জেলা কারাগার থেকে সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করে পুলিশ। এরপর মামলার তদন্ত কর্মকর্তা পঞ্চগড় থানার উপপরিদর্শক মানিক মিয়া তাকে 5 দিনের রিমান্ডে নিতে আবেদন করেন। আসামি পক্ষের আইনজীবীরা রিমান্ড বাতিল ও জামিন চেয়ে শুনানি করেন। উভয় পক্ষের শুনানি শেষে বিচারক নাহিদ আক্তার জুলিয়েট তার জামিন আবেদন নামঞ্জুর করে 3 দিনের রিমান্ড মঞ্জুর করেন। গত বছরের 16 সেপ্টেম্বর যাত্রাবাড়ী থানার একটি মামলায় শ্যামলীর বাংলাদেশ স্পেশালাইজড হাসপাতাল থেকে তাকে গ্রেপ্তার করে ঢাকা মহানগর পুলিশ। পরে গত বছরের 2 ডিসেম্বর রিকশা চালক আলামিনকে হত্যার পর মরদেহ গুমের মামলায় পঞ্চগড় সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক আশরাফুজ্জামান তাকে গ্রেফতার দেখানোর আদেশ দেন। আদালত সূত্রে জানা যায়, পঞ্চগড়ে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে অংশ নিয়ে গুম হয় আলামিন। এই ঘটনায় আলামিনের বাবা মুনু মিয়া গত 10 নভেম্বর জেলা আওয়ামী লীগের সভাপতি ও সাবেক রেলমন্ত্রী সুজন সহ 19 জনকে আসামি করে হত্যা ও গুমের মামলা দায়ের করেন। এই মামলায় আরও 150 জনকে অজ্ঞাতনামা আসামি করা হয়। আদালতের পাবলিক প্রসিকিউটর আদম সুফি বলেন, 5 দিনের রিমান্ড আবেদন করা হয়েছিল। বিজ্ঞ আদালত শুনানি শেষে 3 দিনের রিমান্ড মঞ্জুর করেন। মামলাটি রহস্যবৃত, এখনো ভিকটিমের খোঁজ পাওয়া যাচ্ছে না। রহস্য উদ্ঘাটনের জন্যই আসামির রিমান্ড প্রয়োজন ছিল। একটা এফিডেভিট দিয়েছে, এফিডেভিট দিয়ে বলছে উনি এই মামলার যে 1 নম্বর আসামি সুজন, তার বিরুদ্ধে এই যে অভিযোগটি করছে এটা উনি জানেন না, এবং ওনার ছেলে গুম হয়েছে না খুন হয়েছে এই বিষয়েও কিন্তু সুস্পষ্ট তথ্য উল্লেখ করে বলেছেন যে আসামি সুজন এই ঘটনার সহিত জড়িত না।